This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার কৃষ্ণনগরে 450 বছরেরও বেশি পুরনো ঐতিহ্য মেনে এবছরও মহা ধুমধামে পালিত হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির দুর্গাপুজো। এখানে দেবী পূজিত হন মহামায়া রূপে রাজরাজশ্রী নামে। ইতিহাস ঘেটে জানা যায় প্রথমে চলত বাসন্তী পূজা, পরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে দুর্গাপূজার সূচনা হয়। সেখান থেকেই গোটা বাংলায় দুর্গাপুজোর বিস্তার। এই রাজবাড়ির পূজায় এখনো রক্ষিত রয়েছে বহু প্রাচীন আচার। সপ্তমীতে 7 রকম ভাজা, অষ্টমীতে 8 ভাজা আর আজ নবমীতে মাছ ও পান্তা ভাতের ভোগ দেয়া হয় দেবীর উদ্দেশ্যে। মহালয়া থেকে শুরু হয় হোমযজ্ঞ, যা চলে দশমী পর্যন্ত। এ বিষয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের বর্তমান রানীমা অমৃতা রায় জানান, আমরা প্রাচীন রীতি বজায় রেখে এখনো পূজা করি, তবে সময়ের সঙ্গে কিছু নিয়মের পরিবর্তন আনতে হয়েছে। দেবী এখানে মহামায়া রূপে পূজিত হন। প্রতি বছর কৃষ্ণনগর সহ গোটা জেলা ও রাজ্য থেকে অসংখ্য ভক্ত ভিড় জমান রাজবাড়ির এই পুজো দেখার জন্য। ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। এই যে সাবেকিয়ানার যে ফিলিংসটা পাওয়া যাচ্ছে, এটা পাওয়ার জন্যই এসেছি। না, এই প্রথম আমি দেখলাম। গতবার আমি এসেছিলাম ষষ্ঠীর দিন, আমি খোলা ছিল না, শুনলাম যে অষ্টমীর দিন খোলা হয়, সেই কারণে এবছর আবার টার্গেট নিয়ে এবছর এসেছি। খুব ইচ্ছে ছিল এখানে অঞ্জলি দেবো বলে, এই জিনিস না প্রতিবার হয় না, কিন্তু এবার এত ইচ্ছে যে আমি কালকে থেকে ভাবছি আমি কখন যাবো, সেই জন্য সকাল সকাল চলে এসেছি। সন্ধি পুজোর অঞ্জলিটা দেবো, তারপর সবাইকে শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। নদিয়াবাসীর কামনা শুভেচ্ছা রইল সবার জন্য। নদিয়াবাসীর সুখ এবং স্বাস্থ্য এবং আনন্দ প্রার্থনা করে মায়ের পুজো এটা হয় এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা নতুন পুজো নয়, তোমরা সবাই জানো সেটা। এবং এটা আরম্ভ হয়েছে সম্ভবত ভবানন্দ মজুমদারের সময় থেকে, রুদ্র রায়ের সময়ও এটা পাওয়া গেছে। তবে বৈশিষ্ট্য যেটা তিনি জিজ্ঞেস করলেন, মহারাজা কৃষ্ণচন্দ্র এটা সার্বজনীন করে ফেলেছে। তো সেখানে সার্বজনীন করার জন্যে আজকে সবার পুজো, সবার মা এবং সবাইকে মর্তে উনি আশীর্বাদ করতে আসছেন। মাকে বলা হচ্ছে উনি অসুর দমন করার জন্য আসছেন, কিন্তু আসলে আমাদের ভেতরের অসুরগুলো উনি দমন করছেন এবং পৃথিবীটাকে পাপ মুক্ত করছেন।